সম্মানিত উপস্থিতি, তা হলো যে বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে না, চলে তো? আচ্ছা, এই বিশ্বকাপ ফুটবল খেলা আপনাদের মত, আপনারাই বলেন এটা জায়েজ না না জায়েজ? কারা কারা বলেন না জায়েজ তারা একটু হাত তোলেন তো। না জায়েজ, না জায়েজ কার কার কাছে? মানে হারাম। আর জায়েজ কার কার কাছে? হাত উঠান। মাত্র একজনকার কাছে জায়েজ, আর সবার কাছে কি না জায়েজ। অনেকে আছে হাত উঠায় নাই, কিন্তু তিনিও কিন্তু জানে যে এটা কি হারাম, এটা কি করা যায় না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এটা যেহেতু একটা হারাম কাজ, এই হারাম কাজ করলে আপনার আমার কি ইমান তরুতাজা হবে না ইমান ধ্বংস হয়ে যাবে? ইমান কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই খেলাগুলো বিশেষ করে ধরেন IPL, BPL, T20, বিশ্বকাপ ক্রিকেট বা বলেন যে বিশ্বকাপ ফুটবল, এগুলো সবগুলো কি হারাম। ভাই, ইসলামী শরীয়তের মধ্যে 3টি বিষয় জায়েজ, বাদবাকি সব কি হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো হারাম হওয়ার পিছনে কারণ আছে, কিছু কি আছে? কারণ আছে। আপনারা কি কারণগুলো শুনবেন? আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলতেছি। বাকি আপনারা দেখবেন কি দেখবেন না, সেগুলো মানবেন কি মানবেন না, এটা আপনাদের ব্যাপার। এটা কি আমার দায়িত্ব, আমাকে বলতে হবে। যদি না বলি কাল কিয়ামতের দিন আমাকে ধরা খেতে হবে। ভাই, আমি এজন্য বলতেছি আপনারা মানবেন কি মানবেন না, এটা আপনাদের ব্যাপার। 1 নম্বর, খেলাধুলা যে হয়, এই খেলাধুলার আয়োজন যে হয়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীর ছবি থাকে, নাচ গানের মাধ্যমে সেটা কি উদ্বোধন করা হয়ে থাকে। আর 2 নম্বর যে কারণ, সেখানে কিন্তু পর্দার একটা বিধান থাকে, পর্দার বিধানটা কি লঙ্ঘন হয়ে যায়। পর্দার বিধান কি হয়? লঙ্ঘন হয়ে যায়। ছেলে মেয়ে, বেগানা, নারী পুরুষ সবাই কি একত্রিত হয়ে সেই কি খেলাধুলাগুলো আমরা কি উপভোগ করে থাকি, দেখে থাকি। এজন্য এগুলো কি না জায়েজ। 3 নম্বর হলো খেলাধুলার কারণে ঝগড়া, ফাসাদ, নোংরামি এগুলো সৃষ্টি হয় কি হয় না? খেলাধুলার মাধ্যমে ঝগড়া ফাসাদ হয় কি হয় না? কিছু 2-4 দিন আগে যত সম্ভব সংবাদের মধ্যে দেখলাম যে কি ব্রাজিল আর আর্জেন্টিনার গ্রুপ 2 দলে মারামারি করে অনেকেই কি আহত হয়ে গেছে। শোনেন নাই আপনারা? তাহলে এই খেলাধুলার মাধ্যমে সে যে তারা যে আহত হইল, এমনকি একজন নাকি মারাও গিয়েছে, তাহলে এই ব্যক্তিটা কি শহীদের রাস্তায় চলে গেল? শহীদ হয়েছে না কেন? ভাই দেখেন, আমরা কিন্তু বুঝি ঠিকই, কিন্তু বোঝার পরেও কি না বোঝার ভান করে থাকি। এগুলো কি করা যায়? দেখেন, খারাপ একটা হারাম কাজ করার কারণে সে ব্যক্তি কি দুনিয়ার থেকে চলে গেল। এটা একটা। তারপরে হলো বলা হয়ে থাকে যে এই খেলাধুলার সাথে কিন্তু কি জুয়ার একটা বিষয় যুক্ত থাকে। জুয়া থাকে না? থাকে। তারপরে হলো এই হারাম কাজের কারণে, এই খেলাধুলার কারণে কিন্তু বিভিন্ন প্রকারের ফরজ কাজ থেকে আমরা কি দূরে থাকি। ফরজ কাজ থেকে কি আমরা গাফেল থাকি। তার মধ্যে ধরেন সালাত, সিয়াম, পর্দা, এগুলো ফরজ কিনা? অনেকেই আমরা আছি যে কি হয়ে যায়, খেলা দেখার কারণে আমরা ফরজ সালাতটাকেও কি আমরা কি বাদ দিয়ে দিই, আমাদের থেকে শেষ হয়ে যায়, ছুটে যায়। এগুলো কি করা যায়? যাবে না। অনুরূপ ভাবে দেখেন, খেলাধুলার মাধ্যমে ওয়াজিব যে কাজগুলো আছে, এই ওয়াজিব কাজগুলো কি আমাদের থেকে ছুটে যায়। তার মধ্যে 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য হয়ে যায়। সন্তানদেরকে যদি বলা হয় যে বাবা রাত গভীর হয়েছে, তুমি খেলা দেখতে যেও না, তারপরেও বাবা আমার কথা ওভারটেক করে সে কি খেলা দেখতে যায়। পিতামাতার অবাধ্য হয়ে যায়। এটা কি ওয়াজিব কাজ। সেই সাথে আরো রয়েছে যে পড়াশোনা, লেখাপড়া, জ্ঞান অর্জন, যখন খেলা শুরু হয়ে যায় সবকিছু বাদ। সবকিছু কি বাদ, এটাই কি আগে। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখা যায় যে এই খেলা উপলক্ষে অনার্থক অর্থকরী ব্যয় করা হয়। অনার্থক ভাবে কি অনেক টাকা পয়সা ধ্বংস করা হয়। তারপরে সেই সাথে দেখা যায় যে মানে এই খেলার পেছনে থাকতে গিয়ে আমাদের অনর্থক সময়ও ব্যয় হয়ে যায়। যায় কি যায় না? অনেক সময় কি নষ্ট হয়ে যায়। তারপরে এই খেলাধুলার কারণে ইসলামিক শালীনতার বিরোধী অনেক কাজকর্ম হয়ে থাকে। সেই সাথে 1 নম্বর বিষয়টা হলো যে হাঁটুর উপর কাপড় থাকে। হাঁটুর উপর কি থাকে? হাঁটুর উপর কাপড় থাকে। পুরুষের সতর কতটুকু বলেন তো? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। আর যে হাফ প্যান্ট গুলো পরা হয়, এগুলো কি হাঁটু ঢাকা থাকে না উপরে থাকে? বর্ণনা এসেছে যারা হাঁটু বাইর করে সে তো কবিরা গুনাহ করলো, আর যাদেরকে দেখাইলো তারাও কবিরা গুনাহ করলো। যে দেখলো
ভাইরা আমার, এগুলো কঠিন গুনাহ, এর থেকে আমাদের পরহেজ থাকা প্রত্যেক মুসলমানের উচিত। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন যে এই খেলাধুলার মাধ্যমে দেখা যায় যে কাফের মুশরিক যারা রয়েছে তাদেরকে সাপোর্ট করতে হয়, হয় কি হয় না? সাপোর্ট করা লাগে না? আমাদের প্রিয় দল আছে না, বিভিন্ন ভাইয়ের বিভিন্ন ধরনের কি আছে, প্রিয় দল আছে। এই প্রিয় দলগুলো কি মুসলিম দল? মুসলিম কান্ট্রি, বেশিরভাগ ক্ষেত্রে কি ইহুদি খ্রিস্টান, তাদেরকে কি আমাদের সাপোর্ট করতে হয়? মুসলিম হয়ে আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করি বলেন তো? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা এই ধরনের কাজ করবে, পাপ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একজন শয়তান নিযুক্ত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। একজন শয়তান কি করে দিবেন? নিযুক্ত করে দিবেন। দেন কুরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাঈবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা নিজের দ্বীন ইসলামকে খেলতামাশার বস্তুতে পরিণত করে এবং পার্থিব জীবন যাদেরকে ভুলিয়ে রেখেছিল, আজকে আমরাও তাদেরকে ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার বুকে ইসলামটাকে, দিনটাকে যারা আমরা খেল তামাশার পাত্র বানিয়ে ফেলেছি, এটাকে আমরা কি খেল তামাশার একটা বস্তু হিসেবে আমরা ধরে নিয়েছি, আর এই পার্থিব জীবনটাকে আমরা উপভোগের একটা জীবন মনে করেছি, করার কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন যে বান্দা তুমি যেমন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমাকে ভুলে গিয়েছিলে, আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। তখন কি হবে ভাই? আল্লাহ যদি সেই দিন আপনার আমাকে ভুলে যায়, তখন আপনার আমার পরিস্থিতিটা কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না ভাই। এজন্য এর থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাপ কাজ করে, খারাপ কাজ করে, তাদের জন্য একজন করে শয়তান নিযুক্ত করে রাখেন, আর এই শয়তান সেই বান্দাকে সকল পাপ কাজ তার সামনে সুন্দর করে তুলে ধরে, সুন্দর করে তুলে ধরে। নিজের কাছে মনে হয় যে এটা সবচাইতে সুন্দর, এর চাইতে সুন্দর পৃথিবীতে আর কোনো জিনিস নাই, আর কোনো বস্তু নাই। এটা শয়তান তার কাছে, মানে যেভাবে তুলে ধরলে মানুষ তার দিকে আকৃষ্ট হবে, সে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করবে, আর আমরাও সেই শয়তানের ফাঁদে পড়ে তার অনুসারী হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কাল কিয়ামতের দিন এই যে এই সমস্ত বান্দাদেরকে যারা শয়তানের অনুসারী হয়ে যাবে, শয়তানের মুরিদ, মোট কথা শয়তানের মুরিদ যারা হয়ে যাবে, অনুসারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নাম দিবেন। আর যখন জাহান্নাম দিবেন তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে বান্দা, দুনিয়াতে যে তুমি ছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার স্মরণ থেকে তোমাকে কে গাফেল করেছিল? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে গাফেল করেছিল তোমাকে? তখন বান্দা বলবে যে আল্লাহ, এই যে এই শয়তান, শয়তানে আমাকে কি করেছে? গাফেল করেছে। তখন শয়তানকে ডাকা হবে যে তুমি একে গাফেল করেছো কেন? তখন শয়তান বলবে, দেখবেন শয়তান সেদিনও আপনার আমার কাছ থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে। শয়তান বলবে যে আল্লাহ, আমি তো তাকে শুধু এতটুকুই বলেছিলাম যে তুমি এই কাজটা করো, আমি এতটুকুই বলেছিলাম, ওকে তো আমি জোর জবরদস্তি করে বলি নাই এটা তোমাকে করতেই হবে, এটা যদি তুমি না করো তাহলে তোমার পিটন আছে, তোমাকে আমি কি করব? মারবো। এ ধরনের আদেশ তো আমি করিনি আল্লাহ, আমি শুধু তাকে বলেছি যে তুমি এই কাজটা করো, আর সে এই কাজটা করছে, আমার কি দোষ? শয়তান কি পাশ কাটিয়ে যাবে? তখন আপনাকে আমাকে জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এগুলো কথা বললাম এজন্যই আমরা যাতে মুসলিম